হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও। এই খবরের জন্য অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করেছেন এবং বিষয়গুলোকে একটু বিস্তারিত বলার জন্য রিকোয়েস্ট করেছেন। তাই তাদের জন্য এই ভিডিওটা করছি। তার কারণ মিটিংয়ে যেটা হয়েছিল 19 তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল নাসেরপের কোর এবং স্টেট কমিটি মিলিয়ে স্পেশাল টিচারের জন্য, তো সেটা সেদিনকে হয়নি বিশেষ কারণবশত, এবং সেটা পরের দিন মানে 20 তারিখে 20/5/24 এই মিটিংটা হয়েছে। এবং ইতিমধ্যেই প্রকাশবাবু প্রত্যেকটা গ্রুপে এই নোটিশ করে জানিয়ে দিয়েছে যে মিটিংয়ে কী কী হয়েছে না হয়েছে, তার রেজলিউশন কী কী আছে না আছে সমস্ত কিছু বলে দিয়েছে। কিন্তু তাহলেও কিছু সংখ্যক রয়েছে দর্শক বা আমাদের বন্ধু সদস্যরা রয়েছেন যে তারা আরেকটু ডিটেলসে জানতে চায় এবং তার জন্য রিকোয়েস্ট করেছে, এবং তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে দেখে নেব যে প্রকাশবাবু গ্রুপে কি জানিয়েছে, কোন বিষয়গুলো কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে সেকেন্ড, হ্যাঁ, প্রকাশবাবু যেটা জানিয়েছে কি বিষয় না, এই 20 তারিখে যে মিটিং রেজলিউশন হয়েছে সেখানে কি বলা হয়েছে যে 20 তারিখের গতকাল 20 তারিখে ফ্রেশার্সদের কেসের কন্টেম্প বিষয়গুলো নিয়ে প্রকাশবাবু সবাইকে অবগত করান এবং উপস্থিত সকলকে কেস ফাইলের পক্ষে মত দেন। এই যে কিসের কেস ফাইল না, এটা হচ্ছে ফ্রেশার্সদের কন্টেম্প ফাইল। কোন ফ্রেশার্সদের না, বিশেষ শিক্ষক যারা স্পেশাল এডুকেটর যেটা রিক্রুটমেন্ট হতে চলেছে, তো তাদের বিষয়ে যে কন্টেম্প ফাইল হবে, তো সেই ফাইলের বিষয় কেস ফাইলের বিষয় কিন্তু এই মিটিংটা হয়েছিল। তো কেন এই কেসটা ফাইলটা করা হবে কন্টেম্পটের বিষয়ে? কারণ আমরা জানি যে আমরা 21 সালে বিশেষ শিক্ষকরা 21 সালে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট অর্ডার পেয়েছিল যে 6 মাসের মধ্যে স্পেশাল এডুকেটর প্রত্যেকটা স্কুলে রিক্রুটমেন্ট করতে হবে। কিন্তু এটা 2024 এখনো পর্যন্ত একটা স্পেশাল এডুকেটরও কিন্তু কোনো স্কুলে রিক্রুটমেন্ট হয়নি, এবং সেই অর্ডার থাকা সত্ত্বেও যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে না, তার জন্য কন্টেম্পট করাটা হয়তো জরুরি হয়ে গেছে। এবং আমরা জানি যে ফ্রেশার্সদের যেমন করা দরকার, তেমনি অলরেডি ইন সার্ভিস যারা কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন এসআই অফিসে চাকরি করছিল, তো তারা অলরেডি কেস ফাইল করে দিয়েছে এবং তাদের জন্য কিন্তু একটা ভালো অর্ডারও কিন্তু লাস্ট হিয়ারিংয়ে কিন্তু এসেছে, এটা আমরা কিন্তু জানি। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে এই কেসটাকে আমরা ফাইল করব বলতে ফ্রেশাররা কি এই কেসটা ফাইল করবে? এতে কি ফ্রেশারদের কোনো উপকার হবে? তো এই বিষয়টাই নিয়ে আলোচনার মেন বিষয়। এবার বিষয়টা হচ্ছে যে যদি আরেকটা কন্টেম্প ফাইল হয় সুপ্রিম কোর্টে, তো সেখানে দেখা যাচ্ছে যে কোর্টে আরেকটা নোটিশ যাবে যে এই বিষয়ে এখনো কিন্তু কোনো হস্তক্ষেপ হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিটিভ দিক আসতে পারে সেই বিষয়ে, যে আমাদের যে রজনীশ পান্ডেজি রয়েছে, স্পেশাল এডুকেটরদের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে রজনীশ পান্ডেজি, তো তিনি কিন্তু বলেছে হ্যাঁ, যদি করা যেতে পারে তাহলে মেবি এটার ভালো একটা দিক আসতেই পারে। ঠিক আছে, কিন্তু যদি স্পেশাল এডুকেটররা কিন্তু যদি এই মুহূর্তে কেস নাও করে এবং 132/2016 যে এই কেসের দিকে তাকিয়ে বসে থাকে, তাহলে কিন্তু যখন হবে তখন হবে, মানে ব্যাপারটা হচ্ছে কি আরও দেরি হতে পারে। এবং যদি আমরা ফ্রেশার্সরা যদি কন্টেম্প করে, তো সেক্ষেত্রে কি হতে পারে, মেবি সেটাকে আরও তাড়াতাড়ি বা দ্রুত হওয়ার কিন্তু ব্যাপারটা থেকেই যাচ্ছে। ঠিক আছে, কোর্ট হয়তো সেটাকে আরও জরুরি ভিত্তিতে একটু তাড়াতাড়ি করার জন্য বিশেষ কিছু অর্ডার কিন্তু দিতেও পারে। তো সেক্ষেত্রে একটা শ্রেণীর একটা বড় সংখ্যক অংশ কিন্তু এই কন্টেম্প করার পক্ষে তখন কিন্তু বলেছিলেন, এবং তার জন্য কিন্তু এই প্রকাশবাবুর নেতৃত্বে এবং দেবাশিস মণ্ডল এবং দেবব্রত হালদার বাবুর তত্ত্বাবধানে কিন্তু বিষয়গুলো অলরেডি কাজগুলো চলছিল। তো এখন যে বিষয়টা উঠে এসছে যে রজনীশ পান্ডেজি আগের দিন রাজ্যের যে স্পেশাল এডুকেটরদেরকে জানিয়েছেন যে যদি কন্টেন্ট ফাইল করতে হয় তাহলে অ্যারাউন্ড ফাইলের জন্য 3.5 লক্ষ টাকা উকিল বাবুকে দিতে হবে, এবং বিশেষ ক্ষেত্রে হিয়ারিংয়ের জন্য কিন্তু একটা অ্যামাউন্ট দিতে হবে। এবং এই অ্যামাউন্টটা এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু 3.5 লক্ষ টাকা এবং পার হিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা অ্যামাউন্টের বিষয়টা উঠে এসছে, তো এত বিপুল পরিমাণ খরচ কিন্তু জোগাড় করা কার্যত অসম্ভব। তো সেক্ষেত্রে মিটিংয়ে আমাদের প্রকাশবাবু যিনি রয়েছেন স্পেশাল এডুকেটরদের সহ সম্পাদক প্রকাশবাবু, তিনি রিকোয়েস্ট করেছে যে অঙ্কটা যদি 1.5 লাখ টাকার মধ্যে ফাইলিংটা করা যায়। ঠিক আছে, এই রিকোয়েস্টটা কিন্তু যারা উপস্থিত ছিল মিটিংয়ে সকলের তরফ থেকে কিন্তু এটা রজনীশজিকে এই আবেদনটা রাখা হয়েছে। ঠিক আছে, এবং উনি বলেছিলেন যে পরের দিন 10টার মধ্যে
এই বিষয়টা যদি উকিলের সাথে কথা বলতে পারে, উকিলের সাথে যদি রিকোয়েস্ট করতে পারে, তো সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে এইটা কিন্তু সমস্ত রাজ্যের যে স্টেট কমিটি বা কোর কমিটি আছে তাদেরকে জানানো হবে। প্রকাশবাবুকে জানাবেন, প্রকাশবাবু বাকি স্টেট কমিটি বা কোর কমিটিকে কিন্তু এই বিষয়গুলো জানাবে। তাহলে এখন কি আমরা জানতে পারলাম যে 3.5 lakhs এটা কিন্তু কোর্ট কেসের জন্য দিতে হচ্ছে, এবং পার হিয়ারিং কিন্তু একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে, আননোন অ্যামাউন্ট। কিন্তু রাজ্যের তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে 1.5 lakh এবং পার হিয়ারিং একটা কিছু দিতে হবে, ঠিক আছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ, যদি উকিলবাবু রাজি না হন, এবং এই বিপুল পরিমাণ যে অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে হবে, এ কিন্তু খুবই দুরূহ ব্যাপার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্টেট কমিটি বা কোর কমিটির বিশিষ্ট জনেরা রয়েছেন, তারা কিন্তু মিটিংয়ে একটা সমাধানের পথ কিন্তু খোঁজার চেষ্টা করেছেন। কারণ প্রথমেই যেহেতু প্রকাশবাবু বলেছেন যে 1.5 lakhs যদি এটা হয় এবং পার হিয়ারিং একটা অ্যামাউন্ট দিতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। কিন্তু 3.5 lakhs যদি হয় তাহলে কিন্তু সমস্যা, কারণ এত আর্থিক সঙ্গতি কিন্তু ফ্রেশার্স এডুকেটরদের এই মুহূর্তে নেই। এর বিকল্প কি? এর বিকল্প হচ্ছে যে স্টেট কমিটিতে কিছু ফান্ডিং রয়েছে, আমাদের স্টেট কমিটিতে স্পেশাল এডুকেটরদের কিছু ফান্ডিং রয়েছে অ্যারাউন্ড 1.4 lakh সম্ভবত, ঠিক আছে। এরকম একটা ফান্ডিং আছে, সেটা এক্স্যাক্ট অ্যামাউন্টটা কিন্তু দেবব্রত বাবুই বলতে পারবেন, কিন্তু অ্যারাউন্ড এর আশেপাশে এরকম একটা অ্যামাউন্ট রয়েছে। এবং প্রত্যেকটা জেলাতে, ডিস্ট্রিক্টে তার মোট টাকার 20% এই অ্যামাউন্টটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আছে, ঠিক আছে। তাহলে যদি এই স্পেশাল এডুকেটররা কেস যদি ফাইল করতেই হয়, তার জন্য সিদ্ধান্ত কি নিয়েছে, পরের বিষয়গুলো একটু দেখে নিই যে কি বলতে চেয়েছে এখানে। এছাড়াও অন্য যে বিষয় সবাই একমত হন যে কি সকল সাধারণ সদস্যদের কথা ভেবে বর্তমানে নতুন সদস্য পদ গ্রহণ করতে হবে। অনেকেই যারা পাস আউট হয়ে গেছে এবং সদস্য নিতে চান, সেই সদস্য পদ তাদেরকে গ্রহণ করানো হবে। 2 নম্বর কি, বিগত দিনে 20% টাকা জেলার কাছে মজুদ আছে, সেটা কোন জেলায় কত টাকা আছে তার হিসাব জেলা প্রতিনিধি বা রাজ্যের কোষাধ্যক্ষকে দ্রুত দিতে হবে। নালে কিন্তু কাউন্ট করাটা মুশকিল যে কোন জেলায় কত টাকা পড়ে আছে এবং সেই টাকার টোটাল অ্যামাউন্টটা কত। যদি কন্টেম্প ফাইল করতে হয় তাহলে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর। 3 নম্বর কি, রেজুলেশন খাতায় সব রেজুলেশনগুলি লিপিবদ্ধ করা হবে, যা যা লোকে বলেছে সদস্যরা, তাদের গুরুত্বপূর্ণ যে মত সেগুলো কিন্তু রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা হবে। এবং প্রত্যেক জেলাতে মিটিং করা হবে, প্রত্যেক জেলা, যতগুলো জেলা আছে প্রত্যেক জেলায় ইন্ডিভিজুয়াল মিটিং হবে এবং বাস্তব পরিস্থিতিকে তুলে ধরা হবে। সেই আবেদন কিন্তু প্রকাশ সহিস সহ সম্পাদক পশ্চিমবঙ্গ নাসেফের এই আবেদন কিন্তু সকলের কাছে রেখেছেন। এবার বিষয়টা হচ্ছে যে আমরা স্পেশাল এডুকেটর যারা রয়েছে তারা যে কেসটা ফাইল করবে কন্টেম্প ফাইল, এবং তার জন্য যে উকিলের যে অ্যামাউন্ট কত 3.5 লাখ এখনো পর্যন্ত চেয়েছে, এবং পার হিয়ারিং এর একটা অ্যামাউন্ট প্রকাশবাবু বলেছে কত 1.5 লাখ, এবং পার হিয়ারিং একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা তোলাটা কিন্তু খুবই কষ্টকর, কারণ এত ফান্ডিং কিন্তু ইয়েতে নেই, স্টেট কমিটিতে নেই। প্রকাশবাবু কিন্তু এটা স্পষ্টতই জানিয়েছে দেবব্রত বাবু, এত ফান্ডিং কিন্তু নেই। তাহলে এখন কি জেলা ফান্ডগুলোকে যদি প্লাস করা যায়, দেখা হবে যে কত জেলা ফান্ড এখনো পর্যন্ত এখানে রয়েছে প্রত্যেকটা জেলাতে, এবং স্টেট কমিটিতে কতটা রয়েছে। যদি এটা করা যেতে পারে তো ভালো, আর যদি অ্যামাউন্ট উঠে আসে তাহলে তো ভালো। আর না হলে যদি প্রত্যেকটা সাধারণ জেনারেল মেম্বার যদি স্বতঃপ্রণোদিতভাবে, বারবার বলছি মাইন্ডেড, স্বতঃপ্রণোদিতভাবে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাহলে এই কন্টেম্প করাটা কিন্তু সম্ভব। আর যদি না আসে তাহলে এই কন্টেম্প করাটা কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হবে, ঠিক আছে। তো এই যে আলোচনার মেন বিষয়বস্তু কিন্তু এইখানেই রয়েছে। প্রকাশবাবু তো মেসেজের মাধ্যমে সকল স্পেশাল এডুকেটরকে জানিয়ে দিয়েছেন যে কি হতে চলেছে, এবং বিষয়টাই হচ্ছে এটা, যদি কন্টেম্প ফাইল করতে হয় তাহলে যে আর্থিক সঙ্গতির দিকটা কিন্তু সকল সাধারণ মেম্বারকে ভাবতে হবে, কারণ এত ফান্ডিং কিন্তু সংগঠনের ফান্ডে নেই। এটাই হচ্ছে মেন। তাহলে এখন সাধারণ মেম্বাররা কি করবে? সাধারণ মেম্বাররা ওয়েট করবে যে রজনীশ কুমার পান্ডেজি কত টাকায় উকিলের সঙ্গে যেটা ডিল করছে সেইটা সবাইকে জানাবে,
এবং তারপর একটা হিসাব হবে কত ফান্ডিং আছে, কত ফান্ডিং আরও দরকার, ঠিক আছে। তো সেইটার পর প্রত্যেকটা জেলা গ্রুপে মিটিং হবে এবং মিটিংয়ে সর্বসকলে যে ডিসিশনটা তৈরি হবে, ফান্ডিং যদি হয় অবশ্যই কেস ফাইল হবে, যদি ফান্ডিং না হয় তাহলে কেস ফাইল হবে না, এবং কেস করতে হবে, কন্টেম্প ফাইল করতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপর, প্রত্যেকটা সাধারণ মেম্বারদের ওপর ডিপেন্ড করছে যে এই কন্টেম্প ফ্রেশার্সদের যে কন্টেম্প, শুধুমাত্র ফ্রেশার্সদের জন্য যে কন্টেম্প সেটা ফাইল হবে কি হবে না সেটা প্রত্যেকটা সাধারণ মেম্বারের ওপর কিন্তু ডিপেন্ড করছে। অতএব এখানে আর এক্সট্রা কিছু বলার নেই, এর থেকে বেশি কিছু বলার নেই। আর 2-1 দিন ওয়েট করুন, আমি আবার যখন আপডেট খবর পাবো কি হচ্ছে তখন অবশ্যই আপনাদেরকে আপডেটেড করব খবরে, ঠিক আছে। আর সবার আগে খবরগুলো পেতে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটিকে একটু স্প্রেড করে দেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।